বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সেট তত্ত্ব অধ্যায়ের চতুর্থ লেকচারে তোমাদের স্বাগত জানাচ্ছি। এই লেকচারে আমি সেট তত্ত্ব অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব। খেয়াল করো তোমরা, যদি এ সেটের উপাদান এ কমা বি এবং বি সেটের উপাদান পি কমা কিউ, সি সেটের উপাদান কিউ কমা আর হয়, তবে মান নির্ণয় করো। 1 নাম্বার কোশ্চেন হচ্ছে এ ক্রস বি ইউনিয়ন সি, 2 নাম্বার কোশ্চেন হচ্ছে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। এখানে যে ক্রস চিহ্নটি ব্যবহার করা হচ্ছে সেটের ক্ষেত্রে, এটাকে শুধু ক্রস করা যাবে না, এটা হলো কার্টেসিয়ান ক্রস বা কার্টেসিয়ান প্রোডাক্ট। এটাকে বাংলায় বলা হচ্ছে, এই ক্রস চিহ্নকে বাংলায় পড়া হবে কার্টেসীয় গুণজ গুণন বা কার্টেসীয় গুণজ বা কার্টেসীয় গুণফল, যাই বলো সঠিক। তাহলে আমরা এই চিহ্নটার নাম হলো কার্টেসিয়ান ক্রস বা প্রোডাক্ট। তাহলে এই যে ক্রস চিহ্নটা, এই ক্রস দিয়ে আমরা স্বাভাবিক যে গুণটা করি সেই গুণের মতো হবে না, এই গুণগুলো হবে দুটি সেটের মধ্যে, দুটি সেটের উপাদানগুলোর মধ্যে গুণ হবে। কিভাবে গুণ করতে হয় কার্টেসীয় গুণন, আমরা একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। খেয়াল করো, মনে করো এ একটা সেট, এ সেটের উপাদান হচ্ছে 1 2, বা এই সেটের উপাদান আমরা ধরে নিলাম, এই একটা সেট এ সেটের উপাদান ধরে নিলাম এ বি। বি একটা সেট, বি সেটের উপাদান আমি ধরে নিলাম 1 2। এখন আমাকে যদি বলা হয় এ ক্রস বি নির্ণয় করো, এ ক্রস বি নির্ণয় করো, তখন আমরা কিভাবে করব? তখন আমাদের কাজ হচ্ছে আমরা লিখব, সুতরাং এ ক্রস বি সমান, এ সেটের উপাদানগুলো লিখবা এ বি, ক্রস চিহ্ন দিয়ে বি সেটের উপাদানগুলো লিখতে হবে 1 2। এখন এই দুটি সেটের উপাদানগুলোর মধ্যে গুণ করবা, গুণগুলো হবে জোড়ায় জোড়ায় গুণ করতে হবে, অর্থাৎ ক্রমজোড় আকারে। গুণফল হবে ক্রমজোড় আকারে, ক্রমজোড় একটা শব্দ লিখবে, ক্রমজোড়, বা ইংলিশে বলা হয় অর্ডার্ড পেয়ার, অর্ডার পেয়ার বা ক্রমজোড় আকারে। এই সেটের উপাদানগুলো, এই যে দুটি সেটের মধ্যে গুণ করলে যে ফলাফল আসবে সেই সেটের উপাদানগুলো হবে জোড়ায় জোড়ায়, অর্থাৎ ক্রমজোড় আকারে আসবে। কিভাবে একটু খেয়াল করো, আমি প্রথম সেটের উপাদান দিয়ে, এই যে প্রথম সেটের উপাদান দিয়ে দ্বিতীয় সেটকে গুণ করবো। আমাদের একটা স্বাভাবিক গুণ আমরা একটু দেখে নিই, একটু খেয়াল করো আমরা কিভাবে গুণ করি। যেমন এ প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়াই, আমরা গুণ কিভাবে করি? এ দিয়ে এক্স কে গুণ করি এ এক্স, এ দিয়ে ওয়াই কে গুণ করি প্লাস এ ওয়াই, এ দিয়ে যখন সবাইকে গুণ করা শেষ তখন বি দিয়ে গুণ করা শুরু করি, আবার বি দিয়ে এক্স কে গুণ করি বি এক্স, বি দিয়ে ওয়াই কে গুণ করি আমি লিখি বি ওয়াই। এভাবে এই গুণ, এই পদ্ধতিতে বীজগণিতীয় এই গুণের পদ্ধতিতে এই গুণটা হবে না। খেয়াল করো, এই গুণের নিয়মটা কি? এই গুণটা হচ্ছে জোড়ায় জোড়ায় চুজ করতে হবে। কিভাবে? আমরা এ দিয়ে গুণ করবো ঠিকই, এ দিয়ে আমি 1 কে চুজ করলাম, এ দিয়ে 1 কে কি করলাম? চুজ করলাম, বাছাই করে নিলাম, তাহলে এর সাথে 1 আসবে। এ দিয়ে 1 কে গুণ করলাম এ কমা 1, এই হলো প্রথম ক্রমজোড়। এই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এটা নাম হলো ক্রমজোড়। এরপর আবার এ দিয়ে আমি চুজ করব 2 কে, বাছাই করে নিব, কমা এ কমা 2। এবার এ দিয়ে একবার 1 কে গুণ করলাম, এ দিয়ে 2 কে গুণ করলাম, গুণ করা বলা যাবে না, এ দিয়ে 1 কে চুজ করলাম, 2 কে চুজ করলাম, এরপর এ দিয়ে 3, এ দিয়ে গুণ করার মতো আর কোনো উপাদান আছে? নাই, তাহলে এখানে কাজটা শেষ। এবার বি দিয়ে আবার কার্টেসীয় গুণন শুরু হবে, বি দিয়ে 1 এর কার্টেসীয় গুণন করতেছি, বি দিয়ে 1 কে গুণ করলাম, তাহলে হবে বি কমা 1। এবার আবার বি দিয়ে 2 কে গুণ করলাম, হবে বি কমা 2। এই গুণ আর এই গুণ প্রায় একই ধরনের, এখানে শুধু আমরা গুণফল আকারে লিখে দিচ্ছি যে এটা হলো বীজগণিতীয় গুণ, কিন্তু এখানে কিভাবে লিখতে হবে? ক্রমজোড় আকারে, এভাবে ব্র্যাকেট দিয়ে দিয়ে লিখতে হবে। লেখা শেষ হওয়ার পরে যেহেতু এটা দুটি সেটের মধ্যে গুণ করা হয়েছে, তাহলে এই উপাদানগুলো এই প্রত্যেকটা ক্রমজোড়ের বাইরে এর দুই পাশে দুইটা কি দিতে হবে? দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করতে হবে। এই হলো কার্টেসীয় গুণজের কাজ শেষ। তাহলে আশা করি কার্টেসীয় গুণজ বিষয়টা তোমরা বুঝতে পারলে। না বুঝলে আবার একটু খেয়াল করে দেখো, আমি আরেকবার তোমাদেরকে বোঝানোর স্বার্থে আরেকবার বলে দিচ্ছি, একটু দেখো যেন তোমাদের এই বিষয়টুকু বুঝতে কারো সমস্যা না হয়। এই বিষয়টা ক্লিয়ার হতে পারলে এই প্যাটার্নের সকল ম্যাথ তুমি সুন্দরভাবে করতে পারবে। আমরা আবারও লিখে দিচ্ছি, এ সেটের উপাদান হচ্ছে এ কমা বি এবং বি সেটের উপাদান হচ্ছে 1 2। তাহলে এ সেটের উপাদানগুলো লিখলাম, ক্রস চিহ্ন দিলাম, বি সেটের উপাদান লিখলাম। এবার কার্টেসীয় গুণজ করতেছি, এ দিয়ে প্রথম 1 কে গুণ হবে
কার্তেশীয় গুণজের নিয়ম অনুযায়ী এ কমা ওয়ান লিখতে হবে, এ ইন্টু ওয়ান হবে না। এবার এ দিয়ে আমি টুকে গুণ করব, কার্তেশীয় গুণজের নিয়ম অনুযায়ী লিখতে হবে এ কমা টু। বি দিয়ে ওয়ানকে গুণ করব, বি দিয়ে ওয়ানকে গুণ করলে লিখতে হবে বি ইন্টু ওয়ান লেখা যাবে না, বি কমা ওয়ান লিখতে হবে। এবার বি দিয়ে টুকে গুণ করলাম, বি কমা টু। এই প্রত্যেকটা এই প্রথম বন্ধনীতে যা আছে এটা হলো এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা ক্রমজোড়, এগুলো প্রত্যেকটা ক্রমজোড়। এই ক্রমজোড়গুলোকে এবার দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করতে হবে। কেন? কারণ এটা হলো দুটি সেটের মধ্যে গুণ, এই জন্য আমরা প্রথমে এবং শেষে দ্বিতীয় বন্ধনী দিব। এই কার্তেশীয় গুণজের কাজ শেষ। তোমরা যে ভুলটা করো, তোমরা কি করো, তোমরা এই যে সব ঠিক মতো রাখো, এই যে এ কমা ওয়ান লেখো, লেখি কি করে এগুলোকেও দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও। এরপরে এ কমা টু লেখো, টু লেখে এগুলোকেও দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও। বি কমা ওয়ান এখানেও দ্বিতীয় বন্ধনী দাও, তাহলে সাথে সাথে পুরো ম্যাটটা ভুল, তুমি জিরো পেয়ে যাবে। এভাবে দ্বিতীয় বন্ধনী কার্তেশীয় গুণজের ক্ষেত্রে দ্বিতীয় বন্ধনী দেওয়া যাবে না, ক্রমজোড়গুলো প্রথম বন্ধনী দিতে হবে। এই পদ্ধতি, এটা হলো ভুল, মনে থাকবে। এভাবে হবে সবসময় এইভাবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারলে। এখন এই কার্তেশীয় গুণজের এই ম্যাথটা আমি সমাধান করব, খেয়াল করো। যদি থেকে হয় পর্যন্ত যা আছে এইটুকু অংশকে লিখবা, দেওয়া আছে। এরপর আমরা মান নির্ণয় করব। মান নির্ণয়ের প্রথম কোশ্চেনটা হচ্ছে এ ক্রস বি ইউনিয়ন সি। তাহলে এই অংশ আগে সমাধান করব। তাহলে খেয়াল করো, এ ক্রস বি ইউনিয়ন সি, এই বন্ধনী যে আছে বি ইউনিয়ন সি এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, যে অংশের মধ্যে প্রথম বন্ধনী দিয়ে আবদ্ধ করা আছে সেই অংশটুকু ক্যালকুলেশন তুমি আগে করে নিবা, তাহলে তোমার রেজাল্টটা অতি সহজে মিলে যাবে। তাহলে খেয়াল করো, বি ইউনিয়ন সি এটা প্রথম বন্ধনী দিয়ে আবদ্ধ, এই অংশকে আগে সমাধান করো। সুতরাং বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি, তাহলে বি সেটের উপাদানগুলো আমি লিখলাম পি কিউ, ইউনিয়ন সি সেটের উপাদান লিখলাম কিউ আর। লেখার পর দুটি সেটের ইউনিয়ন করবো। ইউনিয়নের নিয়ম তোমাদেরকে আগে শিখিয়ে দেওয়া হয়েছে, তোমরা একটু দেখো। ইউনিয়ন করার ক্ষেত্রে প্রথম সেটে যে উপাদানগুলো আছে সবগুলো দেখে দেখে লিখে ফেলবে। প্রথম সেটের উপাদান আছে পি কিউ, সবগুলো উপাদান দেখে দেখে লিখে ফেলবো। এরপর দ্বিতীয় সেট থেকে উপাদান লিখবো। দ্বিতীয় সেট থেকে উপাদান লেখার সময় খেয়াল করবে, দ্বিতীয় সেটে যে উপাদানটা প্রথম সেটের সাথে মিলে যাবে সেই উপাদানটা ফলাফলে লেখা যাবে না। তাহলে দেখো এখানকার কিউ প্রথম সেটে পাওয়া গেছে, এই জন্য কিউটা ফলাফলে আর লিখবো না। কিন্তু আর কি প্রথম সেটে আছে? নাই, তাহলে আরটা আনসারে আসবে। তাহলে এখানে কমন এবং আনকমন উপাদান নিয়ে ইউনিয়ন গঠিত হয়েছে। এখানে কমন উপাদান কে? কমন উপাদান হচ্ছে কিউ, দুইটা সেটের মধ্যে কমন উপাদান হচ্ছে কিউ, আর আনকমন উপাদান হচ্ছে পি এবং আর। আনকমন উপাদানটা বসলো। এরপরে আমরা খেয়াল করি, এরপরে হচ্ছে এ ক্রস বি ইউনিয়ন সি এর মান নির্ণয় করবো। তাহলে লেখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি দিয়ে লিখতে পারো বা সরাসরি অংশ লিখে ফেলতে পারো। প্রদত্ত রাশি এ ক্রস বি ইউনিয়ন সি, তাহলে এ সেটের উপাদান লিখবে। এ সেটের উপাদান কি ছিল? এ বি। এ সেটের উপাদানগুলো এখানে লেখো এ বি ক্রস বি ইউনিয়ন সি এর রেজাল্ট কি ছিল? পি কিউ আর। তাহলে এখানে লেখো পি কিউ আর, লেখা হলো। এবার এ ক্রস বি ইউনিয়ন সি, এ সেটের উপাদান বি ইউনিয়ন সি এর উপাদান লেখার পরে এই দুটি সেটের মধ্যে কি গুণ করবো? কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ করার নিয়মটা আমরা তোমাদেরকে একটু আগে শিখিয়ে দিয়েছিলাম, খেয়াল করো। আমরা দুটি সেটের প্রথম সেটের আমরা এই যে প্রথম সেটের প্রথম উপাদান দিয়ে দ্বিতীয় সেটের সবগুলো উপাদানকে গুণ করব। তাহলে প্রথমে এ দিয়ে পি কে গুণ করলাম, এ কমা পি। এ দিয়ে কিউ কে গুণ করলাম, এ কমা কিউ। এ দিয়ে আর কে গুণ করলাম, এ কমা আর। তাহলে এ দিয়ে সবাইকে গুণ করা শেষ। এবার বি দিয়ে গুণ করব। বি দিয়ে পি কে গুণ করলাম, বি কমা পি। বি দিয়ে কিউ কে গুণ করব, বি কমা কিউ। এই বি দিয়ে আর কে গুণ করব, বি কমা আর। এখন খেয়াল করো, আমরা কি করলাম? এ দিয়ে পি কে আমরা গুণ করা হয়নি, মূলত হচ্ছে কার্তেশীয় গুণজের নিয়ম অনুযায়ী এ দিয়ে যখন পি কে গুণ করবো তখন এগুলাকে গুণ চিহ্ন দিয়ে লেখা যাবে না, এদেরকে কমা দিয়ে লিখতে হবে এবং এই প্রথম বন্ধনী দিয়ে আবদ্ধ করতে হবে। এগুলোকে বলা হয় ক্রমজোড় বা অর্ডার পেয়ার, এগুলোকে বলা হয় ক্রমজোড়। এই শব্দটা তোমাদেরকে আমি এর আগে বুঝিয়ে দিলাম, এগুলো ছিল ক্রমজোড়। এগুলো প্রথম ক্রমজোড়, এটা দ্বিতীয় ক্রমজোড়, এইভাবে ক্রমজোড়। এই কার্তেশীয় গুণজের ক্ষেত্রে উপাদানগুলো ক্রমজোড় আকারে লিখতে হবে। লেখার পরে এরপরে এই ক্রমজোড়গুলোকে দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করতে হবে। যেহেতু এটা দুইটা সেটের মধ্যে গুণ করা হয়েছে, ক্রমজোড়ের শুরুতে আমি একটা দ্বিতীয় বন্ধনী দিব, শেষে একটা দ্বিতীয় বন্ধনী দিব। দ্বিতীয় বন্ধনী দেওয়ার সাথে সাথে আমাদের এই কার্তেশীয় গুণজের কাজ শেষ। তাহলে আমরা প্রথম এভাবে প্রত্যেকটা উপাদানকে গুণ করে এই ফলাফলটা পেলাম। এটা হলো প্রথম অংশের আনসার। আশা করি তোমরা বিষয়টুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। কারো যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আবার প্রথম থেকে একবার দেখে নিলে সুন্দরভাবে বুঝতে পারবে। এখন এবার দ্বিতীয় অংশটুকু সমাধান করব। খেয়াল করো, দ্বিতীয় অংশের প্রথমে কি বলা হচ্ছে? দ্বিতীয় অংশে আমরা প্রথমে
টু লিখলাম, এখানে ছিল এ ক্রস বি, আমি এ ক্রস বি নির্ণয় করবো, এ ক্রস বি, এ কার্টেসীয় ক্রস বি, তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট দেওয়ার পরে এরপর কি লিখলাম, এ সেটের উপাদান এ কমা বি ক্রস বি সেটের উপাদান পি কমা কিউ। এখন কার্টেসীয় ক্রস নিয়ম অনুযায়ী করে যাচ্ছি, প্রথমে এ দিয়ে কাকে গুণ করব, পি কে গুণ করব, গুণ করে এ ইন্টু পি লেখা যাবে না, লিখতে হবে কার্টেসীয় গুণের নিয়ম অনুযায়ী এ কমা পি, এ দিয়ে গুণ করবে এবার কিউ কে, এ কমা কিউ, তাহলে এ দিয়ে একবার পি কে গুণ করলাম, এ দিয়ে একবার কিউ কে গুণ করলাম, এবার বি দিয়ে কাকে গুণ করব, আবার পি কে, বি কমা পি, আবার বি দিয়ে গুণ করতেছি কাকে, কিউ কে, বি কমা কিউ। এই প্রত্যেকটা ক্রমজোড় লেখার পরে এরপর যেহেতু এটা দুটি সেটের মধ্যে গুণ করা হয়েছে, এই জন্য সেট চিহ্ন দিয়ে আবদ্ধ করতে হবে ক্রমজোড়গুলোকে। এখন তোমরা যে ভুলটা করো পরীক্ষায়, তোমরা কেউ কেউ যে কাজটা করো সেটা হচ্ছে তোমরা এভাবে লেখো, এ কমা পি, এ কমা কিউ, বি কমা পি, বি কমা কিউ, লিখে এই উপাদানগুলোকে তোমরা প্রথম বন্ধনী না দিয়ে তোমরা কেউ কেউ এগুলোকে দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও পরীক্ষায়, দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও। আর দ্বিতীয় বন্ধনী দিলে সাথে সাথে এটা ভুল, দ্বিতীয় বন্ধনী দেওয়া যাবে না। দ্বিতীয় বন্ধনী যদি দাও তাহলে এই ম্যাটে তোমরা শূন্য পাবা। এখানে তুমি ক্রমজোড়গুলোকে প্রথম বন্ধনী দিয়ে আবদ্ধ করে তারপরে ক্রমজোড়ের বাইরে আমরা কি করতে হবে, দ্বিতীয় বন্ধনী দিতে হবে। তাহলে এই পদ্ধতিতে দেওয়া যাবে না, দ্বিতীয় বন্ধনী না দিয়ে অবশ্যই প্রথম বন্ধনী দিতে হবে। এই বিষয়টুকু খুব সতর্ক সহকারে খেয়াল করো। এরপরের অংশ, এরপর আমরা কি নির্ণয় করব, আবার এ ক্রস সি নির্ণয় করব, এ ক্রস সি। তাহলে এ সেটের উপাদান আমি লিখে দিচ্ছি, এ সেটের উপাদান হলো এ কমা বি ক্রস সি সেটের উপাদান হলো কিউ কমা আর। তাহলে আবার একই নিয়মে গুণ করতেছি, এ দিয়ে আমি কিউ কে গুণ করব, এ কিউ, সেটের নিয়ম অনুযায়ী গুণ করতেছি, কার্টেসীয় গুণ যে রুলস অনুযায়ী গুণ করতেছি, এ দিয়ে আর কে গুণ করলাম, এ কমা আর, বি দিয়ে কিউ কে গুণ করলাম, বি কমা কিউ, বি দিয়ে আর কে গুণ করলাম, বি কমা আর। লেখার পরে এই উপাদানগুলোকে আবার দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করতে হবে। তাহলে এ ক্রস বি এবং এ ক্রস সি এর মান নির্ণয় করে ফেললাম। এরপর আমাকে কি বলা হচ্ছে, বলা হচ্ছে এ ক্রস বি, এ ক্রস সি এর মাঝখানে কি দিতে হবে, ইউনিয়ন। তাহলে এবার লেখো, সুতরাং প্রদত্ত রাশি এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তাহলে এ ক্রস বি এর মান লিখে দিচ্ছি, এ ক্রস বি এর উপাদানগুলো কি ছিল, এ পি, এ কিউ, বি পি, বি কিউ। এরপরে দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করলাম, তারপরে ছিল ইউনিয়ন এ ক্রস সি এর উপাদানগুলো লিখবো, এ কিউ, এ আর, বি কিউ, বি আর। এই উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করলাম। যেহেতু এবার দুটি সেটের মধ্যে কি করা হয়েছে, ইউনিয়ন। এখন খেয়াল করো, এই দুটি সেটের মাঝখানে ইউনিয়ন দেওয়া আছে। ইউনিয়ন মানে হলো দুটি সেটের কমন উপাদান এবং আনকমন উপাদান নিয়ে ফলাফল গঠিত হবে। তাহলে এখানে কমন উপাদান কি, একটা সেট, একটা সেট, দুটি সেটের কমন উপাদান কে কে আছে, এ কিউ, এ কিউ, এটা হলো কমন উপাদান। এরপর হচ্ছে এ বি কিউ, বি কিউ, এটাও কমন উপাদান। তাহলে এ কিউ প্রথম সেটে আছে, এ কিউ দ্বিতীয় সেটে আছে, বি কিউ প্রথম সেটে আছে, আবার বি কিউ দ্বিতীয় সেটে আছে। তাহলে এ কিউ এবং বি কিউ হলো কমন উপাদান। আনকমন উপাদান কোনটা, এপি, বিপি, এ আর, বি আর, এগুলো হচ্ছে আনকমন উপাদান। এই কমন আনকমন সবগুলো উপাদান নিয়ে ইউনিয়নে ফলাফল গঠিত হয়। তাহলে একটু খেয়াল করো, এখন আমরা ইউনিয়ন করার ক্ষেত্রে তোমাদেরকে একটা কৌশল বলছিলাম, সেটা কি, সেটা হচ্ছে ইউনিয়ন করার, দুটি সেটের ইউনিয়ন করার সময় প্রথম সেটে যে যতগুলো উপাদান থাকে সবগুলো উপাদান দেখে দেখে লিখে ফেলবা। তাহলে প্রথম সেটের সবগুলো উপাদান আমি লিখে ফেলতেছি, এপি, এ কিউ, বিপি, বি কিউ, প্রথম সেটের সবগুলো উপাদান লিখে ফেলবা। লেখার পরে এবার দ্বিতীয় সেটের উপাদান লিখবা। দ্বিতীয় সেটের উপাদান লেখার সময় দ্বিতীয় সেটের যে উপাদানগুলো প্রথম সেটের সাথে মিলে যাবে সেই উপাদানগুলো আর ফলাফলে লেখা যাবে না। যে উপাদানগুলো প্রথম সেটের সাথে মিলবে না, দ্বিতীয় সেটের যে উপাদানগুলো প্রথম সেটের সাথে মিলবে না, সেই উপাদানগুলো শুধু আমি ফলাফলে লিখবো।
তাহলে খেয়াল করো দ্বিতীয় সেটের প্রথম উপাদান হচ্ছে এ কিউ প্রথম সেটে পাওয়া গেছে, তাহলে এ কিউ আর আনসারে লেখা যাবে না। দ্বিতীয় সেটের দ্বিতীয় উপাদান হচ্ছে এ আর কি প্রথম সেটে পাওয়া গেছে, পাওয়া যায়নি, তাহলে এ আর এখানে লিখবো। এবার দ্বিতীয় সেটের তৃতীয় উপাদান বি কিউ কি প্রথম সেটে আছে, হ্যাঁ পাওয়া গেছে, তাহলে বি কিউ এখানে লেখা যাবে না। কিন্তু দ্বিতীয় সেটের শেষ উপাদান বি আর প্রথম সেটে পাওয়া গেছে, নাই, তাহলে বি আর ফলাফলে আসবে। এই হলো দুটি সেটের মধ্যে আমরা কি করলাম, ইউনিয়ন করলাম, ইউনিয়নের কাজ শেষ হলো। এখন খেয়াল করো আমরা সেটের উপাদানকে নিয়ম হচ্ছে ধারাবাহিকভাবে সাজিয়ে লিখতে হয়, মানে একটা ক্রম মেনটেন করতে হয়। কি হলো এপি এ কিউ এরপরে এ আর আসার কথা, বিপি বি কিউ বি আর আসার কথা, মানে এ সবগুলোকে একসাথে লিখবো, বি সবগুলোকে একসাথে লিখবো, কিন্তু এখানে এটা একটা এলোমেলো ভাবে আছে, এ পরে আছে, এটাকে আমরা সাজিয়ে লিখবো। আনসার এখানে দিব না, আনসার এখানে না দিয়ে একটা লাইন বেশি লিখবো, সেই লাইনটা কি এপি, এরপর লিখবো এ কিউ, এরপর লিখবো কি এ আর, এরপরে বি সবগুলোকে একসাথে লিখবো বিপি, এরপর লিখবো বি কিউ, এরপর লিখবো বি আর, একসাথে সাজিয়ে লিখলাম। এইটাই হলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, এটাই এখানে শেষে ছোট করে আনসার লিখে দিবা। এখন তোমরা যদি উপরের লাইনটা না লেখো, এই লাইনটা যদি পরীক্ষার খাতায় না লেখো কোনো সমস্যা নাই, এই লাইনটা না লিখলে কোনো সমস্যা, লিখলেও সমস্যা নেই, না লিখলেও কোনো সমস্যা নেই, তবে এই লাইনে আনসার দেওয়া যাবে না, আনসার দিবা শেষ লাইনে। তাহলে খেয়াল করো এখানে সাজিয়ে রেখে এই লাইনটাকে তোমরা ইচ্ছা করলে পরীক্ষার খাতায় না লিখলেও চলবে, সরাসরি এই লাইনের পরে এই লাইনটা লিখতে পারো। আশা করি আমাদের সেটের কার্টেসীয় গুণ তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। এটুকু আমি এই মাত্র কার্টেসীয় গুণজের যে ম্যাথটা সলভ করলাম, হুবহু একই নিয়মের একটা ম্যাথ তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিচ্ছি, একটু চেষ্টা করলে তোমরা অতি সহজে ম্যাথটা সমাধান করতে পারবে। খেয়াল করো যদি এ সেটের উপাদানগুলো 5 6 7, বি সেটের উপাদান 6 7, সি সেটের উপাদান 7 8 9 হয়, তবে প্রমাণ করো যে এ ক্রস বি ইউনিয়ন সি সমান এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। এই কোশ্চেনটা মার্কেটিং 2015 সালের পরীক্ষা এসেছে। একবারে এই ম্যাথটার মতো করে হুবহু একইভাবে করবে, এখানে বি ইউনিয়ন সি বের করা হয়েছে, একই কাজে এখানে করতে হবে। লেফট সাইডে যে কাজ এখানে একই কাজে ছিল, এখানে এ ক্রস বি, এখানে শুধু ইউনিয়ন ছিল, এখানে আছে ইন্টারসেকশন, শুধু এইটুকুই পার্থক্য। হুবহু একই ম্যাথ তোমরা একটু চেষ্টা করলে সহজে সমাধান করতে পারবে। যদি কারোর বুঝতে একটু সমস্যা হয় তাহলে এই ভিডিওটা প্রথম থেকে আরেকবার একটু দেখে নিও, ইনশাল্লাহ সুন্দরভাবে সমাধান করতে পারবে। আজকের লেকচার এখানেই সমাপ্ত, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ তোমাদের সবাইকে সুস্থ ভালো রাখো, আল্লাহ হাফেজ।